আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশিক সাকিব ফুলগড় থেকে আজকে আমরা যাচ্ছি একটা বাসরঘর সাজাতে আমাদের ঝিকরগাছাতে। তো আমরা পৌঁছে গেছি। আজকে আমরা এই যে গাঁদা ফুল নিয়ে এসেছি, এটা দিয়ে আমরা সিঁড়ি সাজাবো এবং বেলির চেন দিয়ে 12 ফুট বিট দিয়ে আমরা খাট সাজাবো। তো আমরা কাজ শুরু করেছি। তো এটা হচ্ছে কামিনী পাতা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিট এবং এই যে বেলির চেন, এটা আমরা এই যে ফ্যানে টাঙাবো। এখন এইটা টেঙাই আমরা কাজ শুরু করে দেব। এই যে বেলির চেন টেঙালাম। তো আপনারা এইভাবে বেলির চেনটা টেঙাই নেবেন ফ্যানে দড়ি বেঁধে। এরপর একটা একটা করে চেন কাটবেন। চেন কেটে এই যে চেনের নিচে জোড়া দেবেন। আমি যেভাবে জোড়া দিচ্ছি আপনারা বেলির চেনটা টেঙায়ে চেনের নিচে আরেকটা চেন জোড়া দেবেন। তো এইভাবে চলতে থাকবে আপনাদের কাজ। বেলির কাজটা হচ্ছে অনেক ধৈর্যের কাজ। এটা ধৈর্য ধরে করতে না পারলে আপনার পুরো বেলিটাই জড়াই দেওয়ার সম্ভাবনা থাকে। আর একটা চেন জড়াই গেলে সেটা আপনি যখন তখন কেটে ফেলবেন, কারণ ওইটা খুলতে গিয়ে আপনার পুরো চেনটাই আপনার জড়াই যাবে। তো বিটের কাজ শুরু করেছে। এটা হচ্ছে ককশিটের বিট কাটা আছে। পার কোলে মাথার কোলে 12 ফুট বিট হবে এই যে। তো বিটের সাইডে আপনারা এইভাবে পাতা মেরে নেবেন। কামিনী পাতাটা আপনি 3 পাতা করে রেখে এইভাবে কেটে নেবেন। তো এই যে বেলির চেন টেঙানোর পরে আপনারা চেনটা একটা একটা করে টান দেবেন। টেনে এই যে সার্জিক্যাল টেপ আছে আমার হাতে, সার্জিক্যাল টেপ দিয়ে এখানে মেরে দেবেন। 4 আঙুল থেকে 6 আঙুল কিংবা 8 আঙুল দূরে দূরে আপনারা বেলির চেনটা টেঙাই দেবেন। প্রতিটা চেনে খুব টাইট করে এই সার্জিক্যাল টেপগুলো মারবেন। তো এরপরে আপনারা এই যে গোলাপগুলো নিয়ে আসবেন, গোলাপে কাঠি ভরবেন। টুথপিক আছে, আপনারা দেখবেন বাজারে টুথপিক কিনতে পাওয়া যায়। টুথপিকগুলো আপনারা ফুলের পিছনে ঢুকাই ফেলবেন। এই যে এরপর আপনারা যে বিটে পাতা মারছি এই বিটের সাইডে লাগাই দেবেন। হালকা হালকা করে আপনারা গোলাপ মেরে দেবেন। লাল গোলাপ মারবেন প্রথমে, লাল গোলাপ মারার পরে আপনারা কালার মারবেন। তো দুই পাশে আগে আমি লাল গোলাপ মেরে নিচ্ছি, দুই পাশ দিয়ে মাঝখানে। তো ইতিমধ্যে দেখছেন আপনারা বিটটা অলরেডি সুন্দর দেখা যাচ্ছে। এরপরে এই যে কালার মারলাম, কালারগুলো সুন্দর লাগবে। কালার ছাড়া আপনার বিট মানাবে না। ভাজে 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 আপনারা এইভাবে কালার মেরে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বিট তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে বিট। এরপর দেয়ালে কিছু ফুল মেরে দেবেন এবং চেন পুরোটাই টেনে দিয়ে একটা একটা চেনে একটা একটা করে গোলাপ মারবেন, তাহলে আপনার সৌন্দর্যটা আরও বাড়বে। এরপর খাটের দুই পাশে এই যে বিটগুলো মেরে দেবেন। আমরা দেখতে পাচ্ছেন মেরে দিছি। আর পার কোলের বিটটা জাস্ট রেখে দেবেন ওইভাবে, নির্দিষ্ট মাপ অনুযায়ী ওইভাবে রেখে দেবেন। প্রায় আমাদের বাসর ঘরের কাজ শেষ। একটা সিম্পলের ভিতরে বাসর ঘর। এরপর একটা বেডের উপরে আমরা লাভ আঁকাই দেব। আমি অবশ্য অতটা সুন্দর করেও লাভ আঁকাতে পারি না, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য মেয়েরা সুন্দর করে আঁকাতে পারে, আমি যতটুকুই পারি ততটুকুই করে দিয়ে আসি। তো কখনো যদি ভুল হয়ে যায় মাফ করে দেবেন। যদি সুন্দর করে আঁকাতে না পারি আপনারা সাজাই নেবেন। তো আমার এই যে সিম্পলের ভিতরে একটা লাভ আঁকালাম, কেমন হয়েছে জানাবেন। তো এই হচ্ছে আমাদের বাসর ঘর, সিম্পলের ভিতরে 12 ফুট বিট এবং 100 বেলির চেন দিয়ে একটা বাসর ঘর। যদি আপনারা মন চান তাহলে আপনারা এই বাসর ঘরটা সাজাতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো ফুলের প্রয়োজনে আমাদের নক দেবেন। আশিক সাকিব ফুলঘর, আমি মোহাম্মদ আশিক, আমাকে নক দেবেন। আসসালামু আলাইকুম।